সংস্কার, এবার চাই নির্বাচন। আমি ভেবেছিলাম যে আমার এই সার বোধহয় একা পদত্যাগ করছে না, আমি সমস্ত উপদেষ্টা মন্ডলী বোধহয় পদত্যাগ করছে। যখন দেখলাম যে না, সমস্ত উপদেষ্টা মন্ডলী পদত্যাগ করছে না, আমার সার পদত্যাগ করছে, তা আমার বিবেকে খুব বাধা দিয়েছে। কারণ 5ই আগস্ট যখন আন্দোলন সংগ্রাম হয়, রাজশাহী বিভাগ শিক্ষানগরী, রাজশাহী শিক্ষানগরী সারা বিশ্বের সুনাম আছে। রাজশাহী বিভাগ থেকে কোনো উপদেষ্টা নাই, কোনো ইউজিসির মেম্বার নাই, কোনো পিএসসির মেম্বার নাই। আমার জোর দাবি, কারো চাওয়া না থাকতে পারে, আমার চাওয়া নাগরিক হিসাবে 17 বছর আন্দোলন সংগ্রামের ফসল হিসাবে আমি বলতে চাই যে এখান থেকে ইউজিসির মেম্বার, পিএসসির মেম্বার থাকতে হবে, না হলে আসিফ নজরুলকে পদত্যাগ করতে হবে। আসিফ নজরুল কিসের যোগ্যতা আছে? আসিফ নজরুল থেকে গেল, আমার স্যার পদত্যাগ করলো, ওকে বাধ্য না করলে তো পদত্যাগ করবে না। কেন পদত্যাগ করলো? আমি ভাবলাম যে যেহেতু পদত্যাগ করেছে, ওনাদের বোধহয় সমস্ত কিছু ওকে হয়ে গেছে, যেমন ধর্ষণ, খুন, ছিনতাই, চাঁদাবাজি, এগুলো পরিপূর্ণ হয়ে গেছে। আমি ভাবলাম যে ওরা বোধহয় এই কারণে পদত্যাগ করবে এবং অনতিবিলম্বে নামে একটা ভোট দিবে, দলীয় সরকারের অধীনে ক্ষমতাটা হস্তান্তর করবে। না, আমি দেখলাম এতদিন কয়েকদিন হয়ে গেল, আমার বিবেকের কারণে আমি প্রতিবাদে নেমেছি। আমি প্রতিবাদ করব, প্রতিবাদ করেই যাব যতক্ষণ না পর্যন্ত এটার সুষ্ঠু সমাধান না হবে। ভিসি স্যার আছেন, আমাদের ভিসি স্যারকে যদি ওপর থেকে বলে আপনি পদত্যাগ করেন, তাহলে পদত্যাগ করতে বাধ্য হবে। আর না বলে ভিসি স্যার কি চালাচ্ছে না? তো তেমন ওনাকে হয়তো বাধ্য করেছেন বলে পদত্যাগ করেছেন, তাহলে পদত্যাগ করবেন কেন?